অনির্বাণ, অনির্বাণ, এই মা। আচ্ছা বেশ, আমি পরে আসছি। না না, পরে কেন, এসো। তোমার কথাই হচ্ছিল। আমার কথা হচ্ছিল? হ্যাঁ মানে তোমার কথা বলতে বলতেই। এসো এসো, বসো, এসো বসো। আঙ্কেল কেমন আছে? বাবা এখন ঠিক আছে আগের থেকে, মানে অনেকটাই রিকভার হচ্ছে বাবা। ইনফ্যাক্ট তোমার এখানে আসাটা একটা সঠিক ডিসিশন হয়েছে। দেখো, তোমার বাবা যাই করে থাকুন না কেন, আমি কোনোদিনও ঠিক ওনাকে ছেড়ে যেতে পারিনি। এটা বলতে পারো এটা আমার দুর্বলতা, আর এই দুর্বলতাটাই আমার স্ট্রং ক্যারেক্টারের বিরোধী। কিন্তু যা সত্যি তা তো সত্যি। আমি আমার বাবার তরফ থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থী। সরি বলছি, তোমাকে ক্ষমা চাইছি। কেন বাবার হয়ে তুমি ক্ষমা চাইবে কেন? ক্ষমা চাওয়ার কি আছে? তুমি কি জানতে? তুমি কি কিছু করেছো? তোমার তো কোনো দোষ নেই, বরং আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। তোমার বাবাকে আমার অদেয় কিছু ছিল না। আমার একমাত্র সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিয়ে তার দ্বিতীয় স্ত্রীকে দিতে চেয়েছিল। অভিমান থেকে আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম। আমি কি ভেবেছিলাম জানো? ভেবেছিলাম তুমি থাকতে পারবে না, তোমার বাবা আমাকে আবার ফিরিয়ে দেবেন। কিন্তু তুমি সহজেই তোমার নতুন মার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছিলে। কারণ কি বলতো? কারণ ওই মানুষটা খুব ভালো মানুষ, আর তোমাকে সত্যি সত্যি ভালোবাসতেন। আমি তখন এতটাই ছোট ছিলাম যে আমার এসব ব্যাপার নিয়ে কোনো কিছু মনেই নেই। আমি জানতামই না। শোন, আমরা যদি এমন করতে পারি যে হসপিটালের ডকুমেন্টে কোনোভাবে ওর যদি সই নিয়ে নেওয়া যেতে পারে। আমি লোক লাগিয়ে রেখেছি তারা যে কোনো সময় যে কোনো ভাবে ওকে দিয়ে সই করিয়ে নিতে পারে। বেসিক্যালি তো মেয়েটা অশিক্ষিত, ও তো বুঝবে না, সই করে দেবে। তারপর হবে আসল খেলা। ওই সইটা, সেটাকে ভিত্তি করে যদি আমরা কোনো জাল ডকুমেন্ট তৈরি করতে পারি, ধরো এরকম কোনো ডকুমেন্ট, বাবা যে প্রপার্টিটা পোখরাজের নামে লিখে দিয়েছে সেই প্রপার্টিটা ও জাল সই করে নিজের নামে লিখে নিয়েছে, এটা যদি প্রমাণ করা যায় তাহলে খুব সহজেই ওর ডানাটা কুচকুচ করে কেটে দেওয়া যাবে। বাহ, এইটা তো এতক্ষণে একটা কাজের কথা বলেছো তুমি। গুড প্ল্যান। কিন্তু সেটা হতে আর কত দেরি শুভ? হবে, ঢাকঢোল পিটিয়ে তো লাভ নেই। আমি লোক লাগিয়ে রেখেছি, তারা যে কোনো সময় গিয়ে সইটা নিয়ে নেবে। আজ না হয় কাল, হয়তো এই মুহূর্তে সইটা করে দিচ্ছে। হ্যাঁ রে মেজদা, এসব কথা তো তুই আমাকে কিছু বলিসনি। আরে আমি তো তোকে এটা বলেছিলাম যে আমি ওই মেয়েটার ডানা ছাড়বো। এটা তো আমিও বলেছি, কিন্তু তুই যে এত দূর এগিয়ে গেছিস সেটা কি করে জানতো? আমি অফিসে গিয়ে কি করি? চুপচাপ বসে বসে এসির হাওয়া গাই? আমাকে অনেক কিছু করতে হয়। আমার অফিসে রাউন্ড দিতে হয়, হসপিটালে রাউন্ড দিতে হয়, নিজের টিম তৈরি করতে হয়, চোখ কান খোলা রাখতে হয়, আর তককে তককে থাকতে হয়। একটা 3 আঙুলের মেয়ে সে আমার ঘাড়ে উঠে নাচবে, আমার উপরে ডমিনেট করবে, যে কোনো মুহূর্তে আমার চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেবে। সেটা মেনে নেওয়া সম্ভব বিশু? সেটা কি মেনে নেওয়া সম্ভব? মেনে নিতে পারছি কোথায় মেজদা? আদৌ মেনে নিতে পারছি না। কিন্তু পথ কোথায়? পথও তো নেই। পথই তো খুঁজে পাচ্ছিলাম না। তবু তো তুই একটা পথ দেখালি, সেটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় ভরসা। মেজদা,
বলছিলাম যাকে দিয়ে কাজটা করাবি বলছিস না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দিয়ে কাজটা করিয়ে নে। বিশু, আমার দিক থেকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কাগজপত্র সবকিছু, শুধু আমি সই করানোর অবসরটা খুঁজে পাচ্ছি না। কি করে পাবো? সে তো এখন হসপিটালে যাচ্ছে না অসুস্থতার অজুহাতে। অনির্বাণ, তুমি কাঁদছো কেন বাবা? কাঁদে না বাবা, যা হবার তা তো হয়েই গেছে। সে বেচারি তো চলেই গেল পৃথিবী ছেড়ে, তবু একটু সন্তান সুখ ভোগ করে যেতে পেরেছে, এটাই আমার শান্তি। আমি তো তবু তোমাকে পেলাম শেষ পর্যন্ত। আমি তো তোমার মা অনির্বাণ। ঈশ্বর তোমাকে আমার কাছে ফিরিয়ে না দিয়ে কি করতেন? আমারও চ্যালেঞ্জ ছিল ঈশ্বরের কাছে, দেখি উনি আমাকে আর কত কষ্ট দিতে পারেন, আর কত দুঃখ দিতে পারেন। তাই দিনের পর দিন আমি অপেক্ষা করেছি, কিন্তু কখনো তোমাকে ফেরত চাইনি। আমার মনে হয়েছিল যদি তোমার ফিরে আসার হয় তাহলে তুমি আপনি আমার কাছে হেঁটে আসবে, আর তাই হয়েছে দেখো। আর এই লক্ষ্মী মেয়েটা সেই কাজটা করেছে। এই মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না, কোনো অযত্ন করো না। ও তোমার জীবনের লক্ষ্মী, তোমার জীবনের মঙ্গল, এই কথাটা কিন্তু কখনো ভুলো না। আর এই কথাটা বলতেই আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ, সেই ওকে আরো মাথায় তোলো। এমনিতেই তো পায়া বাড়ি, এরপরে আর পা মাটিতে পড়বে না। অমনি না, আমার নামে কেউ ভালো কিছু বললেই তোমার সেটা সহ্য হয় না। তোমার না বরাবর এই একটাই প্রবলেম। এই প্রবলেম থেকে এবার বেরো। দেখো, লোকে তো আমাকে ভালো বলবেই, কারণ আমি ভালো মেয়ে। শুধু শুধু হিংসে করে কোনো লাভ নেই। লক্ষ্মী মেয়ে, এবার বসো তো। শোনো, তুমি আমার গয়নাগাটিগুলো ফেরত দিয়ে দিয়েছিলে না উল্টোপাল্টা যুক্তি দেখিয়ে? এবার কিন্তু আর শুনবো না, সব তোমাকে নিতে হবে। এখন তো তুমি এখানে চলে এসেছো, গয়নাগাটি দিয়ে আর কি হবে? ওমা, যার জন্যে আমি এতদিন গয়নাগুলো রেখে দিয়েছিলাম তাকে দেব না? সেটার বুঝি কোনো দাম নেই? না, দাম আছে, নিশ্চয়ই আছে, আর আমি নিশ্চয়ই পরবো। তবে তার আগে আমাকে কথা দাও, শ্যাম যদি কান্নাকাটি করে তুমি ওর কাছে আর ফিরে যাবে না বলো? দেখ, যখনই আমি দেখেছি ও ধীরে ধীরে সমস্ত কাগজপত্রের সাইনিং অথরিটি পেয়ে গেছে, তখন থেকে আমি এই প্ল্যানটা করতে আরম্ভ করেছি। আমার প্ল্যানটাই এই ছিল যে আমি কাগজপত্র রেডি করে রাখবো এবং ও যে যে কাগজে সই করে তার মধ্যে আমার ওই কাগজটা ঢুকিয়ে দেব, আর ও সই করে দেবে। একটা ভরসার লোক যে গিয়ে ওকে দিয়ে সই করাবে, আর একবার সেইটা হয়ে গেলে সবকিছু আমাদের। কিন্তু এই সময়ই ও হসপিটাল যাওয়াটা বন্ধ করে দিল, একেবারে জ্বালিয়ে মারছে। একটা কাজ যে স্মুথলি করব তার কোনো উপায় নেই। কপাল কপাল। তমালি, আমি তোমায় বলছি, এই সময় কিন্তু এমন কিছু করতে যেও না যাতে ও অসুস্থ হয়ে বাড়িতে পড়ে যায় পার্মানেন্টলি। ওকে হসপিটাল যেতে হবে। ও যদি এই সময় হসপিটালে না যায় তাহলে আমাদের কোনো কাজই, কোনো পারপাসই সলভ হবে না। আরে বাবা, আমি সেরকম কিছু করব না। আর তাছাড়া ও আজকে হসপিটাল যাচ্ছে না, ও কালই হসপিটাল যাবে হয়তো। ও হসপিটাল যেতে চায়, তোমাদের পোখরাজ ওকে তুলোয় মুড়িয়ে রাখে, মানে কোথাও যেতে হবে না, রেস্ট নাও, তাই জন্য হসপিটাল যেতে পারছে না। কিন্তু হসপিটাল যাবে কেন বলো তো? কারণ হসপিটালে মধু আছে। তোমার কি মনে হয় ও কেন হসপিটাল যেতে চায়? হ্যাঁ, কামাচ্ছে বা ওখান থেকে। বুঝছে আনা মেয়ে, এইসব মেয়েদেরকে চেনো না নাকি? আমি খুব ভালো করেছি, একটা বর্ণ আমি বিশ্বাস করি না এই ধরনের মেয়েদেরকে। হসপিটাল যাবে, সব করবে, তুমি শুধু তোমার ফাইলটা রেডি রাখো, যাতে ও হসপিটাল গেলেই তুমি যাকে দিয়ে সইটা করাবে তাকে দিয়ে ফাইলটা পাঠিয়ে রঞ্জাকে দিয়ে সইটা করিয়ে নিতে পারো।
মেজদা সইটা করাতে কে নিয়ে যাবে রে? বিশু, ছোট ভাই আমার, যে রোজ ফাইল নিয়ে যায়, যাকে ওরা চোখ বন্ধ করে ভরসা করে, সেই সই করাবে। সিম্পল। তাকে অনেক টাকা দিয়ে আমায় কিনতে হয়েছে। কেস লড়তে লড়তে আমি নিঃস্ব হয়ে গেছি, তবু এর পিছনে আমি টাকা খরচ করছি তাকে এমনি এমনি। মেজদা কি বলছিস তুই? মানে শ্যামল হাতে এসে গেছে, তুই ওকে হাত করে নিয়েছিস? বিশু, তোর কি মনে হয় আমি কি করছি এতদিন ধরে বসে বসে ঘাস ছিঁড়ছি? না না, আমি সেটা বলিনি মেজদা। আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে, অনেক প্ল্যান করতে হচ্ছে, অনেক কিছু। নিজের পজিশন ফেরত পাবো আমি, নিজের জায়গা ফেরত পাবো আমি, নিজের সম্মান ফেরত পাবো আমি, টাকা পয়সা প্রপার্টি সব আমার ফেরত চাই। আর তার জন্য প্রয়োজন একটা সই।